বইটা ছাড়া নৌকা চালানো কি অতটাই সহজ? বইটা ছাড়া নৌকা কখনো কি চালানো যায়? কারোর জীবনে যদি জীবন সঙ্গী হতেই হয় তাহলে বইটার মতো হয়ে থাকবেন। নৌকা যেদিকে যাক না কেন আপনাকে ছাড়া যেন সে চলতে না পারে, অপশন শুধুমাত্র আপনি যেন থাকেন। কারণ বইটা ছাড়া নৌকা চালালে সেই নৌকা কিন্তু কখনোই কিনারায় উঠানো যাবে না। সে তার নিজস্ব গতিপথ হারিয়ে বেপরোয়া চলতে থাকবে। আর তাকে কিনারায় নৌকা নিয়ে আসতে হলে বইটা কিন্তু অবশ্যই লাগবে। সেজন্য আপনি অন্যের জীবনে বইটা হিসাবে ব্যবহৃত হবেন, যেন আপনি ছাড়া সে অচলই থাকে। তো গ্রামীণ বইয়ের সকাল হলেও তো মনে হয় যে কি রান্না করব। আমার মতো এমন অবস্থা কার কার হয় একটু কমেন্টে বলে যাবেন। এদিকে সকাল সকাল কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর যেহেতু দস্তার হাঁড়িতে ভাত দিয়েছি সেজন্য দস্তার হাঁড়ির গায়ে একটু ছাই দিয়ে দিয়েছি যাতে কালিটা তাড়াতাড়ি উঠে যায়। আর এইদিকে বৃষ্টিতে একটা কলা গাছ ভেঙে পড়েছিল, সেই কলাগুলো রান্না করা হয়নি। তো ভাবছি কলাগুলো তো আঠা শুকিয়ে গেছে, ওইভাবে রান্না করলে ভালো লাগবে না। তো যাই হোক কলাগুলো একটু লবণ হলুদ মাখিয়ে কেটে নিয়েছিলাম যাতে আঠাগুলো চলে যায়। তারপরে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গায়ে একটু লবণ হলুদ মাখিয়ে আবার কিন্তু ভেজে নিচ্ছি। তো যারা খাননি তারা কিন্তু অবশ্যই ভাবে ট্রাই করতে পারেন। এটা অসম্ভব সুন্দর লাগে, এটা গল্প করা কথা না। কারণ আমার ভিডিওতে যারা রেগুলার আছেন তারা কিন্তু সবাই জানেন যে আমি যে রান্নাগুলো ভালো লাগে সেগুলোই কিন্তু শেয়ার করি। যাই হোক ভাজা কলা ভাজা ঝাল দিয়ে আর একটু পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে যে কাঁচকলার ভর্তা করে খাবেন সে কিন্তু ভর্তার প্রেমেই পড়ে যাবেন। যাই হোক ভাই, মানুষের ভালোবাসায় এত পরিমাণ ভেজাল রে ভাই, হচ্ছে ভর্তার প্রেমে পড়ে হাবুডুবি খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া উচিত বা ভালো আমার মনে হয়। যাই হোক মজার ছলে একটু রসিকতা করে নিলাম, কারণ জীবন তো 2 দিনের, তাই না? কখন ডাক এসে যাবে আল্লাহ ভালো জানে। তো রান্না শেষে খাওয়ার পরে কিন্তু এখন চলে আসছে কাপড়গুলো ভিজিয়ে দিতে। একটু গরম পানিও করে নিয়েছিলাম দেখছিলেন, কারণ গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। আর কাপড়গুলো যতক্ষণে ভিজবে ততক্ষণে ভাবছি মাজা ধোয়ার কাজটা সেরে নেই, কারণ কাপড়গুলো একটু ভিজিয়ে থাকলে ময়লাগুলো খুব সহজ এবং দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে আমি ওটা ভিজিয়ে দিয়েই কিন্তু আরেকটা কাজ করতে চলে আসছি। আর বরাবরই কিন্তু আমি এমনই করে থাকি। তো যাই হোক বাসনগুলো মাজা শেষে এখন কিন্তু রোদে একটু নেড়ে দিচ্ছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য। আর তারপরে কিন্তু কাপড় চোপড়গুলো সব কেচে নিয়ে তারপরে ছাদের উপর মেলে দিচ্ছি। যদিও বা রোদ খুব একটা ভালো নেই, এই যে মেঘলা করছে রোদ হচ্ছে, রোদ কিন্তু এমন হচ্ছে একটানা রোদ পড়ছে না। কাপড়গুলো কতটা শুকাতে পারবো জানি না। আর এই বছর যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না, অন্যান্য বছর কিন্তু এমন বৃষ্টি হয় না। আর তারপরে কিন্তু চলে আসছে ঘরের ভিতরে খাটগুলো গুছানোর জন্য, বিছানা ঠিক করে নিচ্ছি। আর বালিশগুলো আর বেডশিটটা একটু চেঞ্জ করার প্রয়োজন ছিল, তো সেটা করে নিলাম। আর এখন পাশের বালিশের কাভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছে, মাথার বালিশের কাভারও চেঞ্জ করে নেব। কারণ বেডশিট যেহেতু চেঞ্জ করছি ভাবছি যে কাভারগুলো তো একটু ময়লা হয়েছে। আর ময়লা হোক বা নাই হোক আমি কিন্তু সপ্তাহে অন্তত 2 বার আমার কাঁচা তো পড়েই বেডশিট, আমি কেন জানি রাখতে পারি না। তো এইটা আপনারা গুঁড়ো অপচয় করি কিনা জানি না, আমি এইটা দিক থেকে কিন্তু কখনোই সংসারী হতে পারিনি।